সমস্যা যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে, এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করাও জটিল। এই জন্য হক প্রচার করা জটিল, কঠিন। একে তো সব আরবিতে লেখা আছে, তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন। দ্বিতীয়ত এই পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। সত্য মিথ্যা কথা বাংলা বইও লেখা আছে। মুকসিদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে হেডলাইন, অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ। এখন যেই পাতা উল্টিয়া যেই দেখে সেই মনে করে যে এতে কি লেখা আছে পড়ি, তাহলে হেডলাইনটাই ভুল। যেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে। অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন? এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে, এখন পড়লেই দেখা যাবে এইভাবে লেখা আছে। দুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি। চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয়, সূর্যগ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এ অবস্থা হয়। আল্লাহুস সামাদ। প্রতিটা কথাই কোরআনের বিরোধী, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি আর বিকেলেই কি আর ভরা পেটেই কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণেই কি আর সূর্যগ্রহণেই কি, এর ধর্মে 5 পয়সা দাম দেয় না। এখানে চন্দ্রগ্রহণ লেগেছে, সালাত আদায় করেন। চন্দ্রগ্রহণের সালাত আদায় করা খুব কঠিন। 4 রুকুতে 2 রাকাত সালাত, 4 রুকু। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কিছু যদি মুখস্থ না থাকে তো সূরা ইখলাস পড়বেন 1 ঘন্টা, 20 মিনিট পড়ে রুকুতে যান। রুকুতে থাকেন 10 মিনিট, এবার আবার উঠে আসেন। কিছুই যদি মুখস্থ না থাকে, সূরা ফালাক নাস তো আছে, পড়েন 10 মিনিট, ওটা আবার রুকুতে যান। এবার রুকু থেকে উঠে সিজদায় যান। আগের বার যতক্ষণ রুকুতে ছিলেন, পরের বারে তার চেয়ে একটু কম। এবার 2টা সিজদার পরে উঠে আসেন। তাহলে 2 রুকু হয়ে গেছে, 1 রাকাত হয়েছে। আর 1 রাকাত এইভাবে 10 মিনিট সূরা নাস পড়েন, রুকুতে যান, রুকু থেকে উঠে আসেন, আবার একটা সূরা ফালাক পড়েন 10 মিনিট। তবে আগের বার যতটুকু ছিল পরের বার তার চেয়ে একটু কম হবে, ধারাবাহিক ভাবে সবটাই। এবার সিজদায় যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে। এই হলো 2 রাকাত, 4 রুকু, 4 সিজদায়। এরপরে হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময়। এতে চন্দ্রগ্রহণ পূর্ণ হলো, আবার কমতে 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 শেষ হয়ে যাবে, তখন আপনার সালাত শেষ হবে। এরই ফাঁকে কেউ বলছে যে আকাশের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। এরই ফাঁকে কেউ আবার বোকা শাশুড়ি, ও বলছে যে বৌমা তোমার পেটে বাচ্চা আছে, তুমি এখন আর বিছানায় শুয়ো না, শুধু হাঁটো। ওইও বেকায়দাই, এতক্ষণ যাবৎ কেমনে হাঁটে? বলছে আমার হাঁটতে পারছি না। তাহলে তুমি বিছানায় শুয়ে যাও, হাত পা বাঁকা করো না, একবারে সোজা করে রাখবা। বাঁকা যদি করো বাচ্চা বাঁকা হবে, সবাই বিপদে। আল্লাহুস সামাদ। শিরক বেদাতে পরিপূর্ণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এর ভিত্তি শিরক। এদেশের ছেলে মেয়ের জন্মই শিরকের উপরে। এদেশের পুরুষ নারী যে কত অশিক্ষিত, এদেশের পুরুষ নারী যে ধর্মের ব্যাপারে কত মূর্খ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।